আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এসএসসি 9-10 এর যে হায়ার ম্যাথটা আছে সেইখানে অধ্যায় 13-র কিছু ত্রিমাত্রিক জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন পিরামিড, সিলিন্ডার, কোনক, কোন, এরপর স্ফিয়ার মানে হচ্ছে গোলক, এর আয়তকার ঘনক আছে, ঘনবস্তু আছে, বিভিন্ন ঘনক আছে। এগুলা নিয়ে একটু আলোচনা করবে। এগুলা 3D বস্তু আসলে। এখন আমরা যখন বোর্ডে করাই, বোর্ড তো একটা 2D জিনিস। আমি একটা সার্কেল আঁকা, একটা বৃত্ত আঁকা, বৃত্তের আমি সেন্টারটা বুঝাইতে পারি, বৃত্তের সেন্টারটা বোঝানো যায়। কিন্তু একটা ফুটবল 3D একটা জিনিস, ওইটার সেন্টার থেকে ব্যাসার্ধটা কিভাবে হবে, এই জিনিসগুলো বোঝানোর ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায়। আমরা বোর্ডে ওই 2Dর মধ্যে 3D আঁকা তারপরে বুঝি। আজকে আমি একটু দেখানোর চেষ্টা করব যে আসলে ওই যে আমরা ত্রিমাত্রিক যে বস্তুগুলো দেখি, 3 ডাইমেনশনাল বস্তুগুলো, ওগুলার মধ্যে আলটিমেটলি রেডিয়াস কোনটা বা হাইট আমি কোনটাকে ধরবো। বেশিরভাগ ক্ষেত্রে পিরামিডের ক্ষেত্রে হাইটটা বলাবেন বুঝে না। হাইট কোনটা, কোনের ক্ষেত্রে হাইট আর হেলানো তল, হেলানো তল আর স্ল্যান্ট হাইট আর আর নর্মাল হাইটটা, এই দুটোর পার্থক্য বুঝে না। এগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে সিলিন্ডার নিয়ে একটু আলোচনা করি। সিলিন্ডার হচ্ছে এরকম একটা বস্তু যার দুই পাশে দুইটা বৃত্ত থাকবে, এরকম, দুই পাশে দুইটা সার্কেল, বৃত্ত। এখন হাইটটা আসলে কি, সিলিন্ডারের হাইট হচ্ছে এই যে আপনি ছবিতে যেমনি দেখতেছেন সেরকম। আসলে হাইটটা হচ্ছে নর্মালি আমি লম্বা যদি একটা দাগ দিই, এটা হচ্ছে হাইট। আর মাঝখান থেকে একদম এই যে দুইটা যে বৃত্ত দুই পাশে, এটার এক্সাম্পল বিভিন্ন বোতল হইতে পারে, ক্যান ট্যান, ওই টাইপের কিছু হইতে পারে সিলিন্ডার আকৃতির। এগুলো হচ্ছে আপনার যদি এরকম মাঝখানে যেই জিনিসটা, এটা হচ্ছে সেন্টার বলা যাবে না, রেডিয়াসটা হচ্ছে এই সার্কেলের সেন্টার আর কি, বৃত্তের সেন্টার। এই বৃত্তের কেন্দ্র থেকে আমি যদি ওই আশেপাশে ওই পর্যন্ত নেই, এটার নাম হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ হয়ে যাবে এই জিনিসটা। তাহলে ব্যাসার্ধ কোনটা, এই যে ব্যাসার্ধ হচ্ছে আসলে এটা, এই যে ব্যাসার্ধ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত। আমি একটু দেখানোর চেষ্টা করি, কারণ আমরা যখন অনেক সময় এটা ডাইমেনশন দিয়ে দেয়, ডায়ামিটার দিয়ে দেয়, ডায়ামিটার দেওয়ার ফলে আমরা এটাকে রেডিয়াস কি ডায়ামিটার আসলে কোন দিক দিয়ে যাবে, এই জিনিসগুলো একটু ঝামেলা হয়। উচ্চতা এটা তাও একটু সোজা তুলনামূলক। যেমন রেডিয়াস হচ্ছে এখান থেকে শুরু করা, আমি যদি এই পর্যন্ত টানি, এটুকু হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ। আর ডায়ামিটার তাহলে কি, পুরাটা যদি দেই এখান থেকে পুরাটা, এটা হচ্ছে ডায়ামিটার। আর এখানে আমরা জানি যে উপরে আমাদের একটা সার্কেল থাকে, নিচে একটা সার্কেল থাকে। এটা অবশ্যই সমবৃত্ত ভূমিক বেলন, সমবৃত্ত ভূমিক বেলন। একটা যদি উপরে বৃত্ত ছোট থাকে, নিচে যদি বড় থাকে, এটা এক ধরনের বেলন। এটা সমবৃত্ত ভূমিক না। আমাদের বইয়ে যেগুলো আলোচনা করা হয় সেগুলো সমবৃত্ত ভূমিক। আচ্ছা, সিলিন্ডার মোটামুটি যদি জানেন। কোনের ক্ষেত্রে খুব ঝামেলায় পোলাবেন যে জিনিসটা পরে, হাইট কোনটা, উচ্চতা কোনটা। কোনক হচ্ছে আমরা কোন আইসক্রিম খাই ওই টাইপের আর কি, কোন আইসক্রিম যে খাই ওটা হচ্ছে কোনক। এখন এইখানে কোনের এই যে উপরে একটা বৃত্ত থাকে, আর আস্তে আস্তে ছোট হইতে হইতে মাঝখানে একটা চিকন একটা অংশ থাকে এখানে। তাহলে এটা হচ্ছে এক পাশে বৃত্ত থাকে। এখন বৃত্ত থেকে শুরু করে ইয়াটা কি, ব্যাসার্ধটা কি। বৃত্ত থেকে শুরু করে আমরা যখন এই এক পাশে যাই, এটা হচ্ছে ব্যাসার্ধ, রেডিয়াস। আর আপনি যদি খেয়াল করে দেখেন যে আমি এই পুরা এই যে বৃত্তর আমি সেন্টার দিয়া আমি একটা কাঠি ঢুকাইলাম। এই বৃত্তর একদম কেন্দ্র দিয়ে আমি যদি একটা কাঠি ঢুকাই, কাঠি ঢুকানোর পরে আমার ওই কাঠিটা একদম মাঝখান দিয়ে আমি ঢুকালাম, বের হবে কোন দিক দিয়া, বের হবে কিন্তু এই যে এখান থেকে, এই যে এখান দিয়ে বের হবে। আমি যদি একদম বৃত্তের কেন্দ্র থেকে একটা কাঠিটা ঢুকাই, ওইটা হচ্ছে আসলে হাইট। আমরা অনেকে হাইট বুঝি না বা দেখি স্টুডেন্টরা হাইট বুঝতে পারে না। ওরা হচ্ছে হাইটটা এই হেলানো তলকে বেশিরভাগ ক্ষেত্রে হাইট ধরে। এটা হেলানো তল রে ভাই, এটা হাইট না। হাইট হচ্ছে এই যে নর্মাল সোজা থাকবে সবসময়। তাহলে হাইট কোনটা, 3Dর হাইট হচ্ছে আমি হচ্ছে ওই যে ওই ব্যাসার্ধ যে এই কেন্দ্র, যে ওই কেন্দ্র থেকে শুরু করে আমি একটা কাঠি দিব, পুরা নিচে যেই পর্যন্ত লাগবে, এটা হচ্ছে একদম হাইট। আর ব্যাসার্ধ তো আমি জানি, এই যে ব্যাসার্ধ। আচ্ছা, এটা হচ্ছে কোনক গেল। এরপরে গোলকটা আসলে একটা ফুটবল আপনি চিন্তা করতে পারেন।
হ্যাঁ, ফুটবল, টেনিস বল, যে কোনো টাইপের বল, ওইটা হচ্ছে একটা গোলক। এখন এই গোলকের কেন্দ্র কি ভিতরে থাকে, আমরা 2D-তে সেন্টারটা দেখাবো কেমনে বোর্ডে আইকা। গোলক হচ্ছে একদম এই কেন্দ্রটা ভিতরে থাকে, আর কেন্দ্র থেকে যে কোনো জায়গায় যদি আপনি দাগ দেন, কেন্দ্র থেকে যে কোনো জায়গায় যদি আপনি দাগ দেন, এই সবগুলাই হচ্ছে ব্যাসার্ধ। এই সবগুলো সমান, আপনি কেন্দ্র থেকে মাঝখান থেকে যতগুলো দাগ দিবেন এই সবগুলো হচ্ছে ব্যাসার্ধ, সবগুলো হচ্ছে সমান, যেই দিকেই দাগ দেন এটা হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাস তাহলে কোনটা? ব্যাস হচ্ছে এই যে এইখান থেকে শুরু করে কেন্দ্রকে স্পর্শ করে এ পর্যন্ত গেলে এটা হচ্ছে ব্যাস। ঠিক আছে? তাহলে আলটিমেটলি গোলক হচ্ছে গোলক। এটা সূত্র হচ্ছে পরে 4/3 পাই আর কিউব/c। আমি যদি কেন্দ্রই না চিনি, মানে আমি হাইট চিনি না, কেন্দ্র চিনি না, ব্যাসার্ধ আমি বের করতে পারতেছি না, আমি বুঝতেছি না আমার ইমাজিনেশনে কোনটা কি, তাহলে তো এত সূত্র মুখস্থ করে লাভ নেই। সূত্র হচ্ছে পরের ধাপ। আগে আমি চিনবো যে গোলক কি, একটা ফুটবল, এইটার একটা গোলক, এটার কেন্দ্র থেকে ব্যাসার্ধ, তারপর হচ্ছে সূত্র। এটা হচ্ছে অবস্থা। এরপরে আপনি যদি পরেরটায় যান, পিরামিডের ক্ষেত্রেও তাই। হাইটের খুব একটা ঝামেলা আমি পড়ি। হাইটের হচ্ছে বলাবেন হাইট, এই জিনিসটাকে হাইট মনে করে। হাইট হচ্ছে বাঁকা যে জিনিসটা, এটাকে আসলে হাইট মনে করে। এটা তো হাইট না, এই যে এটাকে হাইট মনে করে, এটা হাইট না, এই যে এটাও হাইট না। অনেকে হচ্ছে এইটাকে হাইট মনে করে। দেখেন আমি একটু অন্য কালার নেই, তাহলে একটু সুবিধা হয়। এইটাকে হাইট মনে করে, এটাকে অনেকে আবার মনে করে এইটা হাইট না, এটা তো একটা কোণা মনে হয়, তাহলে কোন হাইট হচ্ছে আরেকটা। হাইট হচ্ছে এই যে ওরা এইটা নাই, এইখান থেকে এইটুক নাই, এটা হাইট না, এটাও হাইট না। হাইট হচ্ছে কোনটা আমি বলি আপনাকে। হাইট হচ্ছে একদম আপনি সেন্টারে নেবেন। এই আপনি যে পিরামিডটা 3D চিন্তা করেন, এটার কেন্দ্রটা হচ্ছে এই যে এইখানে মনে করেন, এটা ওই ইয়ের মতোই, কোনকের মতোই। আমি যদি এইখান থেকে এই যে উপরের যে মাথাটা আপনি দেখতেছেন, এই মাথা, উপরের এই মাথা থেকে আমি একটা কাঠি ঢুকাবো। ঠিক আছে? একটা কাঠি ঢুকাবো। পিরামিড আবার অনেক টাইপের হয়। এটা এক টাইপের পিরামিড আছে, যেটার এই ভূমি হচ্ছে একটা বর্গক্ষেত্র, হ্যাঁ, আর চারপাশে 4টা ত্রিভুজ আছে, অনেক টাইপের পিরামিড হয়। তাহলে আমি যদি এইখান থেকে একটা মোটামুটি কাঠি দিয়া দেই, তাহলে একদম মাঝখানে এখানে পড়বে। এটা হচ্ছে হাইট। এটা যদি আপনি 3D-তে দেখতে চান, তাহলে হচ্ছে এরকম অনেকটা, এই যে পুরোপুরি, এই যে এটা হচ্ছে হাইট। এই যে এতটুকু লম্বা হাইট। হাইট কখনো বাঁকানো হবে না, হাইট কখনো বাঁকানো না, এরকম হাইট। হাইট হচ্ছে একদম সোজা থাকবে, ভূমি থেকে একদম সোজা যতটুকু। তাহলে এটার হাইট হচ্ছে এই যে এটা হচ্ছে হাইট। এই পর্যন্ত। এটা কোথায় গেছে? ওই কেন্দ্রে যেখানে গেছে এটা। আর এগুলোর বিভিন্ন নাম আছে, সূত্র আছে, সেই 1/3 পাই আর স্কোয়ার, এই টাইপের বিভিন্ন আয়তনের সূত্র আছে। আয়তন কি, আয়তন আসলে কি, ওইটা নিয়ে আমার একটা ভিডিও আছে, যে আয়তন আমি ফিল করব কিভাবে। হ্যাঁ, যে একটা জিনিস আয়তন বা ক্ষেত্রফল, এইটা আসলে জিনিসটা কি। ক্ষেত্রফল আমি সারা জীবন বুঝলাম যে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, সেই। কিন্তু জিনিসটা, ক্ষেত্রফল জিনিসটা আসলে কি, এটা একটু ফিল করতে হবে। ওইটা নিয়ে আমার একটা ভিডিও আছে। আচ্ছা, এখন আমাদের যে কাজ, এটা হচ্ছে মোটামুটি সোজা লেন্থ, হাইট আর ব্রেথ, তিনটা যদি আপনি গুণ করেন, মোটামুটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটার ভিতরে যতটা জায়গা আছে এটা আয়তন। এটা হচ্ছে 3D-তে এইরকম দেখতে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন, আপনার বই, খাতা, ডায়েরি হইতে পারে, হ্যাঁ, এরপরে মোবাইল ফোন হইতে পারে, রিমোট, এই টাইপের হচ্ছে কিছু এগুলো হচ্ছে ইট হচ্ছে পারফেক্ট উদাহরণ। আর আমাদের যে মোটা বই ছিল, আমি যখন এমনি আগে উদাহরণ দিতাম, আগে তো বইটাই তেমন পাতলা পাতলা ছিল, পরবর্তীতে যখন উদাহরণ দিতাম আমি চৌধুরী হোসেনের বইয়ের উদাহরণটা দিতাম, যে চৌধুরী হোসেনের তুমি হাইটটা মাপতে পারো, ওইটার আমি স্কেল দিয়ে মাপায় আমি আয়তন বের করে দিতাম যে এই জিনিসটা কি। তো এই যে এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলো আমরা জানি। তো
এইটা আমার টার্গেট ছিল মোটামুটি 3D জিনিসটা কীরকম একটু ঘুরে ঘুরে দেখানোর। হ্যাঁ, এবং এই জিনিসটা হচ্ছে মোটামুটি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, হ্যাঁ, আমি চেষ্টা করছি, তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আমার একটু ভুলটা ধরা দেবেন। আমি আমার মোটামুটি চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই অনেক ভালো থাকবেন।